যে দিল ও ডুবে গেল, আর যে গাইল সেও ডুবে গেল। হ্যাঁ ও মা, ডুবে যেতে হবে। যে সাঁতারু না সে কোনো লোককে জল থেকে তুলতে পারে যে সাঁতার জানে না, আর যে ডুবে যাচ্ছে ও সাঁতার জানে না, তাহলে এ তুলতে গেলে এও ডুবে যাবে, ও ডুবে যাবে। এই জন্য বস না বন ছাড়াও, ওরে বন ছাড়াও রে, তোকে একটা প্রণাম করি, তুই কি দামি লোক রে। ওরে উত্তর প্রদেশ ধাম, ওরে ভক্ত আমার বাঞ্ছারা মরি রে মরি মরে উত্তর ওরে ভক্ত আমার বাঞ্ছারা বাঞ্ছারা উত্তর দেশ ওরে ভক্ত আমার, ভক্ত আমার বাঞ্ছারা। ওরে অবতীর্ণ হলো নব গ্রামের, অবতীর্ণ হলো নবগ্রাম। নবগ্রামের অবতীর্ণ হলো নবগ্রাম। আরে অবতীর্ণ আমার গোলালে অবতীর্ণ ধামরে অবতীর্ণ হলো ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাঞ্ছারামকে নিয়ে ভক্তে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাঞ্ছারামের নিয়ে ভক্তে আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওরে ধন্য হলো বসুমতী, ও মা কৃপা করলেন জগদেবতী, ও মা ধন্য হলো বসুমতী কৃপা ওই করলেন না কৃপা করলো জগৎপতি। ওরে আনন্দিত হলো গ্রামের জন গণের, আনন্দিত হলো ভক্তগণ। আরে আনন্দিত হলো ভক্তগণ
ভগবান ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে তাদের না, আনন্দ ধরে না, নবগ্রামের জনগণের আনন্দ ধরে না, নবগণ জনগণের আনন্দ ধরে না, হরি হরি বলে নাচে আনন্দ ধরে না হরি হরি বলে আছে আনন্দ ধরে না, জয় দাও জয় দাও, জয় দাও হুলু দাও হুলু দাও, হুলু দাও হুলু দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, হুলু দাও হুলু দাও, হুলু দাও হুলু দাও, শঙ্খ বাজাও শঙ্খ বাজাও শঙ্খ বাজাও ঘণ্টা বাজাও, প্রেমানন্দে হরি হরি, রাধে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে বাঞ্ছা খুব আনন্দ পেল, খুব আনন্দ পেল। আচ্ছা বাঞ্ছা, এই এত রাত পর্যন্ত ভগবানের নাম করাটা ঠিক হবে? একদমই ঠিক নেই। এত রাত পর্যন্ত ভগবানের নাম ঠিক নয়। কোনো মঠ মন্দিরে 9টার পরে হয়? ভারতবর্ষে কোনো মঠ মন্দির কি রাত্রি 9টার পরে হয়? কোনো জায়গায় নবদ্বীপ, বৃন্দাবন, পুরীধাম ওমা হয় না। ভগবান 9টার পরে শয়নে যায়। হ্যাঁ, ভগবান শয়নে যায়। তা আজকে তুই করলি কেন? বলে তোমরা বসে আছো। কি তোমরা বসে আছো তাই ভগবান বলেছে না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্রাং কৃষ্ণামি হে নারদ। ভগবান নিজে বলেছে, আমার ভক্ত যদি এখন গান করে না জানো নারদ, আমি সেখানেই থাকি। মদ ভক্ত যত্র গায়ন্তি, কিন্তু আমার ভক্ত যদি না গায় আমি সেখানে থাকি না। দেখেছেন সাধুর সঙ্গে কি ডিফারেন্স দেখেছেন? ভগবান নিজে বলেছে আমার ভক্ত যদি গায় আমি সেখানে থাকবো। হ্যাঁ, সুখদেব গোস্বামী যখন হরি কথা বলছিল, বলো রাজা পরীক্ষিতের সাপে কামড়াবে। কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে দান করো, কেউ বলে পূজা করো, কেউ বলে ধ্যান করো। আর সাধু এসে বলে কিচ্ছু করতে হবে না, শুধু শোনো। তুমি কৃষ্ণ কথা শোনো, সাপের ক্ষমতা নেই তোমাকে কামড়াবে। হ্যাঁ, দেখেছেন সাধু আর লোকের সাধু নিন্দা করে। আমি কোথায় যাই? গান টান কি ছেড়ে দেবো না কি করবো? হ্যাঁ, আপনারা ধরতে পারেন না তুই সাধু নিন্দা করছিস, তার তিলকটা মোচ। আসলে গিয়ে বলবেন না তিলকটা তো সাধু। কি আপনি পুলিশের ড্রেস পরে রাস্তায় ঘুরে বেড়াবেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, বলে এই ড্রেসটা তোর কে পরতে বলেছে? ধরবে না? কি ধরবে না? তা আপনারা পাবলিক, আপনারা ধরবেন না? তুই সাধু নিন্দা করছিস, লোকটা তো সাধু রে। তুই ওটা পরে আছিস, মোচ আগে মোচ। তুই গলা আছে গান কর, কোনো অসুবিধা নেই। বায়না করেছিস যখন তোর গলা আছে, সোজা কথা এসো বাবা। তা সাধু নিন্দা করবি আবার এটা মারবি কেন? দেখেছেন সুখদেব গোস্বামী একটা সাধু, আর রাজা পরীক্ষিত বললো শুধু শুনলে সাপে কামড়াবে না। বলেন না, তাহলে বলো কৃষ্ণ কথা শুনি। বলে তোর বাড়িতে হবে না। বলে কোথায় হবে? গঙ্গার তীরে মুজাফফরপুর শুকতল। ওই শুকতলে একটা বট গাছ আছে, বট গাছের গোড়ায় আমি বসবো, তুই বসবি, আমি কৃষ্ণ কথা শোনাবো, তুই শুনবি। কত লোক গেছিল বলুন তো, জানেন? একটা সাধু, তাখানে সেখানে লোক কত হয়েছিল? মাত্র 8-এর পিঠে 8, 88,000। বুঝেছেন কি অবস্থা? দেখেছেন
একটা সাধু শুকদেব গোস্বামী আর 88 মানুষ, হাজার মানুষ কৃষ্ণ কথা শুনতে শুনতে সাধুর কাছে না, সাধুর কাছে শুনলে অজান্তে মানুষ সাধু হয়ে যায়। এটাই হলো সাধুর ধর্ম। হ্যাঁ গো, সাধুর কাছে কৃষ্ণ কথা ভাবে, শোনে, বাড়িতে গিয়ে মনে মনে করে আহারে সাধুটা কি সুন্দর বলল। ওমা এই ভাবতে 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 শুঁয়োপোকাটা যেরকম ভাবতে ভাবতে এক সময় প্রজাপতি, ওটা তো শুঁয়োপোকা, ও মনে মনে ভাবছে তোকে আমার ঘেন্না করে, বলে মর, তুই মরতে পারিস না, তোর জন্মের দিক, তোর কাঁটা পড়লে লোক মরে যায়, তোর কাঁটা যদি কেউ খেয়ে ফেলে সে আর বাঁচবে না, তোর জন্মের দিক। তোমার শুঁয়োপোকা মনে মনে করে আমার কত জ্বালা, সবাই আমায় নিন্দা করে, হে ভগবান তুমি আমাকে একটু ভালো করে দাও না। ওই ভাবতে 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 প্রজাপতি এবার ওকে ঘৃণা করে, বলে ও দিদি তোর বাড়িতে উঠছে মানে তোর মেয়ের মনে হয় বিয়ে। বলে ঠিক বলেছিস, জোড়া প্রজাপতি। দেখেছে তা সাধুর সঙ্গে তোমার বসে শুনলে ভাবতে ভাবতে তোমরা সাধু হয়ে যাবে। তাই 88,000 মানুষ, শুকদেব গোস্বামী বলছে শ্রোতাকে রাজা পরীক্ষিত একজন, কিন্তু পেছনে বসে গেছে 88,000 মানুষ। কতক্ষণ হয়েছে বলুন তো? মাত্র 7 দিন আর 7 রাত। কি সাধু কি বস্তু বুঝতে পারছেন? 7 দিন 7 রাত শুধু হয়ে যাচ্ছে, সাধু বলে যাচ্ছে, রাজা তো শুনছে, জ্বালাটা তো রাজা, সাপে কামড়াবে, শুনে যাচ্ছে শুনে যাচ্ছে। দেখেছেন সাধুর নিন্দুকদের যদি ধরা হয়, একটা সাধু 7 দিন 7 রাত বলছে 88,000 লোক। কেউ বলেছে পায়খানা করতে যাব, প্রস্রাব করতে যাব, খিদে লেগেছে, ঘুম লেগেছে, বলেছে কেউ? ভাগবতে আছে 7 দিন 7 রাত অনর্গল হয়েছে, অনর্গল শুনেছে। সাধু কি ম্যাজিক দেখেছেন? 7 দিন 7 রাত খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। কৃষ্ণের সংসার করো ছাড়ে অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ প্রেমে এই মাত্র সার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ প্রেম এই মাত্র সার। নদিয়া গোদুমে, নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গৌরদমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরই কারণ। নদিয়া 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 গোদুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গৌরদমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরই কারণ। দেখেছেন কে নামের হাটটা কে বসেছে? এই যে নামের হাটটা বসেছে, কে মালিকটা? কে মালিক? কই হেড? হেড ডিপার্টমেন্ট কোথায় গেল? আমার ফোন করে বলে প্রভু আসতেই হবে। আরে সাধু যখন নিয়ে আসবে সকালবেলায় লাগাও না, সকালে লাগাও। বলে সকালবেলা হয় না, আমাদের বিকেলবেলা করে হয়। তাই বলে বিকেলে যখন হয় সন্ধ্যে 6টা থেকে আমাকে দাও, 10টা পর্যন্ত গিয়ে দিয়েছি। বলে না আমাদের একটা দিদিমণি উঠবে। দিদিমণি, তা দিদিমণি যে সাধু নিন্দা করবে আমি কি করে জানবো? এক মন দুধে যদি 1 ফোঁটা গুঁড়ো ছোনা পড়ে কি হয় বলুন তো? দুধ নষ্ট হয়ে যায়, তাই না? হরি বল হরি বল। ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা, ঘরে ঘরে গিয়া তোমরা মাগো এই ভিক্ষা,
বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা ঘরে ঘরে করো কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভালো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা মাগো এই ভিক্ষা কারি কৃষ্ণ কার লাও কৃষ্ণ শিক্ষা নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন হাতি আছে নাম ঘট্ট জীবের কারণ নদিয়া নদিয়া গোত্র নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম ভক্ত জীবের কারণ নদিয়া গোত্র নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম ভক্ত জীবের কারণ শ্রদ্ধাবান জন হাতি আছে নাম ঘট্ট জীবের কারণ শ্রদ্ধাবান জন আমার শ্রদ্ধাবান জন পাতি আছে নাম ভক্ত জীবের কারণ ঠিক আছে শ্রদ্ধাবান না হলে সাধুকে নিয়ে আসে হ্যাঁ এগুলো হলো শ্রদ্ধাবান যার ভিতরে শ্রদ্ধা আছে তবেই তো আমাকে বায়না করেছে নতুবা সবাই বায়না করবে কি বলো বাবা সবাই করবে হ্যাঁ সেই জন্য পদাবলী কিরম দেখুন পদাবলীটা লেখাই আছে শ্রদ্ধাবান জন ওই আমার শ্রদ্ধাবান জন পাতি আছে নাম ঘট্ট জীবেরও কারণ শ্রদ্ধাবান জন আমার শ্রদ্ধাবান জন পাতি আছে নাম ভক্ত জীবের কারণ শ্রদ্ধাবান জন পাতি আছে নাম ঘট্ট জীবেরও কারণ শ্রদ্ধাবান জন আমার শ্রদ্ধাবান জন পাতি আছে নাম ভক্ত জীবের কারণ নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন কি আছে নাম ঘট্ট জীবেরও কারণ নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম ভক্ত জীবের কারণ পাতি আছে নাম ঘট্ট পাতি আছে নাম ঘট্ট পাতি আছে নাম ঘট্ট জীবের কারণ এই নামের হাটে যদি কেউ এসে ওমা কৃষ্ণ নাম একটু শিখে ফেললেই তার লাভ গরু নিয়ে যাচ্ছে মনে মনে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে ওমা গোবর চাপড়া দিচ্ছে হবে না তোমার মুখটা কি করছে মুখটা তো এদিকে তুমি চাপড়া দিচ্ছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ধরো খড়া উঠছো নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 সবাই একবার বলে না নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলে না হরে 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 রাম 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 হরে হয়তো আপনারা প্রশ্ন করবেন ও সত্যানন্দ তোমার জন্য আমরা হরে কৃষ্ণ করছি এতে কি লাভ আমার ভক্তি লাভ নববিধা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ তারপরে কীর্তন সাধুর কাছ থেকে শোনো আমার ভাগবতে পরিষ্কার করে বলা আছে শুনবে তো সাধুর কাছে শোনো আর শোনার পরে বলো তাহলে শ্রবণ হলো কীর্তন হলো আগে শুনলে তারপরে বললে আর যখন সাধুও চলে যাবে তোমরা বাড়ি চলে যাবে বাড়িতে রান্না করতে করতে মনে মনে বলো তাকে বলা হয় স্মরণ শ্রবণ হলো কীর্তন হলো বাড়িতে কাজের মধ্য দিয়ে বলছো কেউ জানতে পারছে না সংসারের একটা লোক বুঝতে পারছে না তুমি মনে মনে করছো মনে মনে করছো তো হ্যাঁ এটা হলো কৃপা মন ময়না 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 রে
টেপের গান নিয়ে এসে হাজির করেছে। এতগুলো গান গাইলাম, কোনো টেপে আছে? হ্যাঁ, বার কর দেন দেখি কি করে আছে। বলো মা। তাহলে কৃষ্ণ নাম করো বাড়িতে। গীতায় বললেন না, মানমনা ভব মদ ভক্ত মদ জাজি মন নমস্কার। তুমি মনে মনে যদি একবার বলতে পারো, তুমি অজান্তে কখন যে তুমি ভক্ত হয়ে যাবে তুমি নিজেই জানো না। মানমনা ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত হয়ে যাবে। বাঞ্ছারাম, ওরে বাঞ্ছারাম বললে আর বিরক্ত করা যাবে না। এবার তোমরা বাড়ি যাও, আমি এখন স্নানে যাচ্ছি। সারা রাত কেটে গেল, ভোরের বেলা আমি স্নানে যাচ্ছি। আমার শুরু হলো ঝড় আর জল, ভয়ঙ্কর ঝড় আর জল। আরে দুম করে আকাশটা ঝড়, বাবা রে, আমার ঝড় আর জল শুরু হয়ে গেল। বাঞ্ছারাম স্নান না করলে মন্দির জাগাতে পারবে না। বাঞ্ছারাম ধীরে ধীরে কি বলে যাচ্ছে, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, হিরণ্যকশি পূর্বক, হিরণ্যকশি পূর্বক, হিরণ্যকশি পূর্বক, হিরণ্যকশি পূর্বক, শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নাখলয়ে, শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নাখলয়ে, হিত নৃসিংহ ভরত নৃসিংহ, হিত নৃসিংহ ভরত নৃসিংহ, হিত নৃসিংহ ভরত নৃসিংহ, হিত নৃসিংহ ভরত নৃসিংহ, যত যত যামিনী তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামিনী তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বৈরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিনী শরণাঙ্কং পদ্মে, নৃসিংহ মাদিনী সরলঙ্ক পদে, নৃসিংহ মাদিনী শরণাঙ্কং পদ্মে, নৃসিংহ মাদিনী সরলঙ্ক পদে, তব পদ কমল করে নখং মদে ভূত সিংহ, দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ, কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, তব কর কমল বরে, অদ্ভুত সিংহ, ললিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গা, কেশবুদ্ধিত নরহরি রূপ, জয় জগদীশ ঘরে, জয় জগদীশ ঘরে, জয় জয় নৃসিংহ দেব, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল জয়। जय जय नृसिंह देव की जय, जय जय प्रहलाद महाराज की जय, जय ওমা, এটা শুধু কীর্তন না,
এই গানটা আপনারা মুখস্থ রাখবেন, বাড়িতে প্রতিদিন করবেন। নৃসিংহ স্তব এটা। এখন সবার কাছে নেটের ব্যবস্থা আছে, শুধু বলুন না নৃসিংহ স্তবটা দিন, অমনি নেটে বেজে উঠবে। 2-4 বার পড়ে মুখস্থ করে দিন। এটা নৃসিংহদেবের স্তব। বিপদ আপদ নষ্ট হয়ে যায়, বাড়ি থেকে পালিয়ে যায় এই স্তবটা করলে। এমনি করে যখন গিয়ে কারদিয়া নদীতে ডুব দিলেন, ঝড় থেমে গেল, বজ্রপাত বন্ধ হয়ে গেল, পৃথিবী শান্ত হয়ে গেল। স্নান করে উঠে ওমা গামছা দিয়ে ভালো করে মুখে যেই বাড়ির দিকে এক পা দিলেন, কে যেন বলে উঠল, বাঞ্ছারাম। হে বাঞ্ছারা কে কে আমাকে ডাকলো? কে আমাকে ডাকলো? ঝড় জলে নদীর আশেপাশে কোনো লোক নেই, কিন্তু আমাকে কে তুমি? কে আমাকে ডাকলে? জলের ভিতর থেকে বলে উঠল, বাঞ্ছারাম আমি জলের ভিতরে। জলের ভিতরে? হ্যাঁ, জলের ভিতরে আমি কতদিন ধরে পড়ে আছি তুই জানিস না? হ্যাঁ রে, তুই যেখানে ডুব দিয়ে স্নান করিস ওর কিছুটা দূরেই আমি আছি। বৃন্দাবনে যখন অধার্মীরা অত্যাচার করছিল, আমাকে এক ভক্ত জলে ডুবিয়ে রেখে চলে গেছে। আমার নাম বিনোদ বিহারী। আমি হলাম বিনোদ বিহারী। তুই আমাকে জল থেকে তুলে, তোর মন্দিরে তো ঠাকুর নেই, সবাই তো বলে। ওরে বাঞ্ছা, তুই সব কিছু করিস, তোর মন্দিরে তো ঠাকুর নেই, তুই আমাকে নিয়ে যা। তুই ওমা বাঞ্ছারাম কারদীয় নদীর জলে ডুব দিয়ে দূরে তাকিয়ে দেখলেন ভগবান বিগ্রহ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই বিগ্রহটা তুলে উপরে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলে উঠল, তুমি আমার বাড়িতে পূজা নেবে প্রভু? পাথর কথা বলল, হ্যাঁ নেব। আমি তোমাকে নিয়ে যাব, একটা শর্ত আছে। বল কি শর্ত? আমি গ্রামে গ্রামে ভিক্ষা করি, যে যা দেয় আমি সেটাই রান্না করে ভোগ লাগাই। প্রতিদিন আমি সেটাই ভোগ লাগাই। তুই তো নন্দরানীর বেটা, ক্ষীর সর নবনী খাস, ওটা আমি দিতে পারবো না। গোবিন্দ বলে উঠল, তোকে ওটা দিতেই হবে না। তুই ভিক্ষা করে যা দিবি আমি তাই সেবা করব। ঠিক আছে, আর একটা কথা, আবার কথা। হ্যাঁ, তোর মূর্তিটা নিয়ে গিয়ে আমি স্থাপন করব। গ্রামের মানুষ তো বলছিল, বাঞ্ছারাম তোর মন্দিরে কোনো ঠাকুর নেই, এবার তারা দেখবে বিনোদ বিহারী আছে, তারা খুব খুশি হবে। কিন্তু একটা শর্ত কি জানিস? আমি যখন রান্না করে মন্দিরের পর্দা বন্ধ করে তোকে ভোগ লাগাবো, তখন তুই এই পাথরের বিগ্রহ থাকবি না। ছোট্ট একটা বাচ্চা হয়ে হামাগুড়ি দিতে দিতে আমার কোলে এসে বসবি, আমাকে বাবা বলে ডাকবি, আমি নিজে হাতে মাখিয়ে তোর গালে দেব। তুই খেতে খেতে যখন বলবি আর খাবো না, আমি তোকে মুছিয়ে দেব, মুখ মুছিয়ে দেব। এবার ধীরে ধীরে তুই জায়গায় গিয়ে আবার পাথরের বিগ্রহ হয়ে যাবি। বল রাজি? দেখেছো মা, ভক্ত কি বস্তু, সাধু কি বস্তু, বুঝতে পারছো? ভগবান রাজি হয়ে গেল। বেশ,
তোর মন্দিরে প্রতিদিন যখন ভোগ লাগাবি আমি নিজে মানুষের মূর্তি ধারণ করে তোর হাতে খাবো। কি আনন্দ, আনন্দে ছুটতে ছুটতে আসছে। গ্রামের মায়েরা তাকিয়ে দেখছে বাঞ্ছারামের মাথায় ভগবান। মায়েরা মনে মনে করছিল, ওরে বাঞ্ছা তুই ঠাকুর নেই? বাঞ্ছা একদিন বলেছিল না যে পূজা নেবে সে যদি আসে তবেই পূজা করব। তাহলে বাঞ্ছারামের মাথায় কি গোবিন্দ নিজে এসেছে? বাঞ্ছা গোবিন্দ নিজে এসেছে। ওমা সবাই হলুদ ধ্বনি, মঙ্গল ধ্বনি, হরির ধ্বনি, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। হলুদ ধ্বনি হরির ধ্বনি করতে করতে মন্দিরে এসে স্থাপন করলেন। ওগো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। ওই না সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। তোমার আরেকটু গাইবো না, এখানে শেষ করে দেবো। আরেকটু গাইবো? সত্যিকারে বলছো তো? কই দেখি একবার জোরে হলুদ দেখি। নিতাই গৌর চরণে তোমার পড়িয়াছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। প্রভু সর্বস্ব তোমার চরণে চপিয়া পড়েছি তোমার দ্বারে। তুমি তো ঠাকুর, আমি তোমারও কুকুর। তুমি তো ঠাকুর তোমার কুকুর। আমি তুমি তো ঠাকুর, আমি তোমারও কুকুর। তুমি তো ঠাকুর তোমারও কুকুর। বলিয়া জানো মোরে প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া আমি পড়েছি তোমার দ্বারে। বাঁধিয়া আমারে নিকটে পালিবে। হে দয়াময় থাকিব তোমার দ্বারে। বাঁধিয়া আমারি নিকটে পালিবে। হে দয়া নিকটে পালিবে থাকিব তোমার দ্বারে। বাঁধিয়া আমারে নিকটে পালিবে থাকিব তোমার দ্বারে। অতীব জনার আসিতে না দিব। জনরে আসিতে নাহি দিব। সাধুগুরু বৈষ্ণব আর তোমাকে যে ভালোবাসে না তেমন মানুষকে ঢুকতে দেব না। ওরে প্রতীপ জনার আসিতে না দিব। ওই না পতিত জনার আসিতে না দেব। ওগো রাখিব গড়ের পারে, রাখিব গড়ের পারে।
না সর্বস্ব তোমারি চরণে ছপিয়া পড়েছি তোমার উদার সর্বস্ব মায়েরা, আরেকবার তোমার ধ্বনি দাও। চরণে ছপিয়া পড়েছি তোমার উদারে তোমার চরণে ছপিয়া পড়েছি তোমার উদার সর্বস্ব তোমার করেছি তোমার তব নিজ জন প্রসাদ সেবিয়া। হে গোবিন্দ, তোমার নিজের জন তোমার প্রসাদে সেবা করে তোমার ওগো তব নিজ জন প্রসাদ সেবিয়া। হে প্রভু, উচ্ছিষ্ট রাখিবে যাহা উচ্ছিষ্ট রাখিবে জাগা আমারও ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। আমার বুঝুন পরম আনন্দে প্রতিদিনই হবে তাহা তব নিজ জন প্রসাদ সেবিয়া। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা উচ্ছিষ্ট রাখিবে জাগা পরম আনন্দে আমার ভোজ ওগো প্রতিদিন হবে তাহা। পরম আনন্দে আমার ভোজন প্রতিদিনই হবে তাহা সর্বস্ব তোমার চরণে সপিয়া ওগো পড়েছি তোমার দ্বারে। তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মোরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানা মোরে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানা মোরে ওগো চরণে ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না আমার চরণ ছাড়া করো না হে আমি কত জন্মে প্রভু অপরাধী অপরাধে চরণ ছাড়া করো না আমি কত জন্মে ওই নাই অপরাধী চরণ ছাড়া করো না হে জনমে জনমে ওই চরণে স্থানে দাও চরণ ছাড়া করো না হে জনমে জনমে ওই চরণে স্থানে দাও ছাড়া করো না গো কুলে জনমে ভোগে না কেন ছাড়া করো না গো প্রেমানন্দে হরি হরি বল। জনমের অপরাধী কত জনমের অপরাধী তোমাদের ঘুম লাগছে? হ্যাঁ? ও বাবা, মায়েরা বলে না না ঘুম লাগছে না। হ্যাঁ, লক্ষণ বলেছিল না একদম আসবি না, একদম তোর মেরে দেবো, জন্মের মতো শেষ করে দেবো রে। আমার রামচন্দ্র বনবাসে এসেছে, আমি গেটে দাঁড়িয়ে আছি, আর তুই এসে আমার চোখের কাছে এসে ঘুরঘুর করছিস। নিদ্রা বলে প্রভু আমার তো ডিউটি সবার চোখে যাওয়া। 14 বছর বনবাস, 14 বছর আসবি না। 14 বছর আমার চোখে আসবি না। প্রভু আমার ডিউটি তাহলে অফ করবো? বলে হ্যাঁ ছুটি। দেখেছো বলে একদম ছুটি দিলে একদম, বলে হ্যাঁ আমার দাদা যখন সিংহাসনে বসবে আমি ছাতা ধরে দাঁড়াবো, তখন আমার চোখে আসবে 14 বছরের ঘুম একসঙ্গে ঘুমিয়ে নেব।
হ্যাঁ গো মা, সাধুর কাছে বসে যখন হরি কথা শুনবে তো ওরম ভাবে বসতে হবে। এই আসবি না, মেরে ফেলবো। ওই রাজ দিলে হবে না, ভেতরে তো অস্ত্র জোগাড় করতে হবে। কি অস্ত্রটা কি বলুন তো? কৃষ্ণ নাম, এটাই হলো বড় অস্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, খুব বিপদে পড়ে গেছেন, করুন। ভূত এসে সামনে দাঁড়িয়ে সামনে, ও বাবাটা বন্ধ করে শুধু হরে কৃষ্ণ করো না। দেখো না, ভূতের গল্প শোনোনি? হ্যাঁ, গাছের উপর থেকে হাত বাড়িয়ে বলে আমি এসেছি দোড়াম যেতে, তোমরা বলে ওরে বাবারে, বলে বাবারে নয়, হরে কৃষ্ণ করো। ওইটাই হলো অস্ত্র। ম্যাজিক। সাধুর কি নাম বুঝতে পারছো? এই ঝুলিতে আছে, এই যে ঝুলি, হ্যাঁ এর ভিতরে আছে, একদম দানা ভরা আছে। দেখবে ঝুলিতে যখন হাত ঢোকায় দেখবে একটা আঙুল এরম বার করে রেখেছে, বন্দুকের নলা। হ্যাঁ, আর দানাগুলো ভেতরে আছে, ভুচুম ভুচুম করে গুলি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দানাগুলো, এই আর এই আঙুলটা এপারে থাকে, দেখবে যে কোনো সাধু দেখবে এই আঙুলটা বেরিয়ে আছে, এটা হলো বন্দুকের নলা। সাধু অপরাধ করবি তো ভুচুম করে গুলি চলে যাবে। তুই তো দূরের গল্প, দক্ষ রাজা, যে দক্ষ প্রজাপতি তার ছাগলের মুন্ডু হয়ে গেছিল, তাই না? শিব নিন্দা করছিল। দক্ষ প্রজাপতি, মা দুর্গা ওর মেয়ে তো নেমন্তন্ন করেনি, বলে করবো না, ওকে বাপ। মা দুর্গা বলে বাবা নেমন্তন্ন হয়তো ভুলে গেছে। শিব তো সাধু, শিব বলে তোমার নিমন্ত্রণ আমাদের নিমন্ত্রণ করেনি। বলে আমরা 61টা বোন। কতগুলো বোন শুনতে পাচ্ছ মা? 61, 6-এর পিঠে 1। আমার বাবা সবার নিমন্ত্রণ করলো, আমার করেনি, তাহলে ভুলে যায়নি? ওটা মনে হয় ভুলে গেছে। শিব বলে না, শিব তো সাধু না, ও ঠিক বুঝতে পেরেছে। ওমা, মা যাবে আর বাবা শুনবে না, বলে না যাবে না। ওমা জোর করে মা চলে গেল। ব্যাস, যেই গিয়ে বাবার সামনে দাঁড়িয়েছে, দক্ষ যজ্ঞে গেছে, নেমন্তন্ন করিনি, পাঠিয়ে দিয়েছে। গাঁজা খায়, ভাঙ ধুদ্রা খায়, ভালো মতন খাওয়া মনে হয় জোটে না। আমার সাধুর নিন্দা করে যাচ্ছে, মা কানে হাত দিয়েছে, শুনবে না। কিন্তু লেখা আছে তো, বৈষ্ণব নিন্দা কানে শুনতে নেই, আর নিন্দুকের মুখ দেখতে নেই। কি বিপদ বুঝতে পারছেন? নিন্দাটা কানে শুনতে নেই, মা শুনবে না, কিন্তু বলা আছে পরের লাইনে নিন্দুকের মুখ দেখতে নেই। তাহলে নিন্দাটা করছে তো বাবা। 5 বছর পরে বাবা যদি আমার বাড়ি যায়, তাহলে নিন্দুকের মুখ দেখতে হবে। তাহলে এবার কি হবে? দেখেছেন কত বড় ভাষা দেওয়া আছে। হ্যাঁ, নিন্দুকের মুখ দেখতে নেই। মা চিন্তা করছে তাহলে কি করব, এ তো আমার বাবা। 5 বছর পরে যদি যায় তাহলে নিন্দুকের মুখ দেখতে হবে। মা কি করলেন? সতী আমার পিতার যজ্ঞে দেহ ত্যাগ করলেন। মরে যদি যাই তাহলে আর দেখতে হবে না, আমি যদি মরে যাই। দেখেছেন বৈষ্ণব নিন্দা কি মারাত্মক জিনিস, বুঝতে পারছেন? হ্যাঁ, যার জন্য সাবধান থাকবেন, বৈষ্ণব নিন্দা করবেন না। শুধু করবেন না, যে করবে তার মুখ দেখবেন না। তার মুখ দেখা নিষেধ। মা তার মুখ দেখবো না বলে নিজে মরে গেল, সতীর দেহ ত্যাগ করল। আর শিব সেই দেহটা কাঁধে করে নিয়ে পাগলের মতো কেঁদে কেঁদে ঘুরতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ চক্র দিয়ে
ভগবান নারায়ণ আমার চক্র দিয়ে মা দুর্গার দেহটা খণ্ড 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 করে করলো, সারা পৃথিবীতে পড়লো, 52 খণ্ড হয়ে গেল, তাই না? 51 খণ্ড জাগ্রত আর একটা খণ্ড জাগ্রত নয়। হ্যাঁ, সেই জন্য খেয়াল রাখবেন, নিন্দা তো করব না, যে নিন্দা করবে ছুটে গিয়ে ধরব। আর যদি ধরতে না পারি, ক্ষমতাবান যদি হয়, তাহলে তো ধরা যাবে না। তাহলে আমাকে খেয়াল করতে হবে, ওর মুখ দেখবো না, যতদিন বেঁচে থাকবো ওই নিন্দুকের মুখ দেখবো না। বৈষ্ণব ঠাকুর ও যে দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, বৈষ্ণব কি বস্তু বুঝতে পারছেন? দয়ার সাগর, সাগর মানে সমুদ্র। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওরে দিয়া পদ ছায়া শোধ হে আমারে, আরে দিয়া পদ ছায়া আর শোধ হে আমারে। তুমি কৃষ্ণ নামে করো বৈষ্ণবে ঠাকুর, তুমি চরণের ছায়াটাই আমাকে দাও, আমার চরণ আমার মস্তকে দাও। ও গো দিয়া পদ ছায়া, ও গো শোধ হে আমারে, তোমার চরণ ধরি। আরে দিয়া পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি গো। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। একাকি আমি নাই পাই বল, হরি নাম সংকীর্তনে। একাকি আমি নাহি পাই বল, হরি নাম সংকীর্তনে। এই গ্রামে প্রভু আমি একা, আমি হরি নামে করলে আমাকে কত লোকে টিটকারি বন্ধ কথা কয়। ওগো একা, আমি তো একা, নাহি পাইব হরি নাম সংকীর্তনে। ওগো কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তুমি শ্রদ্ধা বিন্দু দিয়া করো এই দাসে, শ্রদ্ধা বিন্দু দিয়া করো এই দাসে। ওগো দেহ কৃপা দান, তুমি দেহ কৃপা বিন্দু দান। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি এই আমার চরণ ধরি। কে গো বাঞ্ছারাম? কাশিতে কেন বাঞ্ছারাম, তুমি কাশিতে কেন? আপনাকে নিয়ে যেতে এসেছি। কেন বাবা? বৃন্দাবনের ভগবান কারদীয় নদীতে ছিল, আমি পেয়েছি। সে আমার মন্দিরে প্রতিষ্ঠিত হবে।
আমি জল থেকে তাকে তুলে এনেছি আমার মন্দিরে, আপনি কৃপা করে হরিনাম করে আমার গোবিন্দকে অভিষেক করে প্রতিষ্ঠা করে দিন। আহা, তুমি তো সারাটা জনম তোমার মন্দির খালি, তুমি তো সব সময় বলতে ভগবান যদি নিজে আসে তবে তাকে পূজা করব। সেই ভগবান সেই গোবিন্দ তোমার মন্দিরে নিজে এসেছে। হ্যাঁ, কারদীয় নদীতে যেদিন আমি ডুব দিলাম, গোবিন্দ বলে উঠল, ওরে বাঞ্ছারাম, তোর মন্দিরে প্রতিষ্ঠা কর, আমি তোর কাছ থেকে প্রসাদ পাব। তুমি তো পরম বৈষ্ণব প্রভু, তুমি আমার মন্দিরের বিগ্রহটা স্থাপন করে দাও। ওমা মন্দিরে বিগ্রহ, হাজারে হাজারে মানুষ, সবার চোখে জল। বাঞ্ছারামের বাঞ্ছা পূর্ণ হয়েছে, ভগবান নিজে চলে এসেছে। কত আনন্দ! কেউ ডাল, কেউ চাল, কেউ আলু, কেউ তেল, যার যা ক্ষমতা দিয়েছে প্রসাদ তৈরি হচ্ছে। বাঞ্ছারাম রান্না করা ভোগ সুন্দর করে থালাতে সাজিয়ে দিল। বাঞ্ছারাম নয়নের জলে ভাসতে ভাসতে আমার মন্দিরে ভোগ দিয়ে দিল। কাশীধাম থেকে যে সাধু এসেছে, কত মন্ত্র বলেছে, ভগবানের প্রতিষ্ঠা হয়েছে। ভগবানের ভোগ লাগালে একটা কীর্তন আছে না, তোমরা জানো না? ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী সহি গোষ্ঠবি হারি। শ্রীবংশীধারী সহি গোষ্ঠবি হারি। অগা শ্রীবংশীধারী সহি গোষ্ঠবি হারি। শ্রীবংশীধারী সহি গোষ্ঠবি হারি। অগা নন্দ সহমতির চিত্তহারি। ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজ ভকত বৎসল আমার শ্রীবংশীধারী। বেলা হলো দামোদর, ও গো আই শোয়ে আহারে বেলা হলো দামোদর, আইছো এখনো। হে গোবিন্দ, আমি ভক্ত বাঞ্ছারামের মন্দিরে ঢুকেছি, আমার ভজন সাধন নাই, বাঞ্ছারাম ডেকে এনেছে। ওগো বেলা হলো দামোদর, ওগো আইসো এখনো। বেলা হলো দামোদর,
আইছো মায়েরা একবার ঘুরে দাও। ওগো ভগবান দিলে বসি বড় হে ভোজ চালো জীবন চিরারি আমার ওমা লুচি চিনি সরপুরি লাড্ডু রসা বলি আর লুচি চিনি সরপুলি লাড্ডু রসা বলি লুচি চিনি সরপুরি প্রভু লাড্ডু রসা বলি লুচি চিনি সরপুরি লাড্ডু রসা বলি কৃপা করে ভোজন করো একবার কৃপা করে ভোজন কর প্রভু তুমি বনমালী ভজ ভকত বৎসল শিবং সিধারি চলো চিগুর গড়ি একবারে কৃপা করে প্রভু ভোজন করো একবার কৃপা করে প্রভু ভোজন করো একবারে কৃপা করে ভোজন করো একবার কৃপা করে প্রভু ওই না ভোজন করো আমার বাঞ্ছারা মেরে বড়ই আশা ওনার কৃপা করে ভোজন করো বাঞ্ছারা মেরে বড়ই আশা করে ভোজন করো বাঞ্ছারা মেরে বড়ই আশা করে ভোজন করো তোমরা হুলু দাও হরি 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 বলো করে ভোজন করো আনন্দে হরি হরি বলো করে ভোজন করো হরি বলো কৃপা করে ভোজন করো আমি খেতে পারবো না আমি খেতে পারবো না তোর হাতে আমি তো খাবো না রে তোর হাতে আমি খাবো না কাশীর সাধু চমকে উঠল কে বলল বিগ্রহ বলে উঠল তোর সামনে যে দাঁড়িয়ে আছে আমি সেই তুমি পাথরের বিগ্রহ কথা বলছো হ্যাঁ আমি বাঞ্ছারামের হাতে ছাড়া খাবো না আমি বাঞ্ছারামকে কথা দিয়েছি আমি তার হাতে খাবো বৈষ্ণব চমকে উঠল সারা জনম হরিনাম করেছি আমার মন্দিরের গোপাল কোনদিন কথা বলেনি আমার বাঞ্ছারামের গোবিন্দ কথা বলেছে শুধু বলেছে না বলেছে তোর হাতে খাবো না আমার বাঞ্ছারাম মন্দিরের পর্দা সরিয়ে বলে উঠল বাঞ্ছা 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 করজোড় করে দাঁড়ালো আমাকে ডাকলে কেন প্রভু
তোর গোবিন্দ আমার হাতে খাবে না। কি বললে? তোর গোবিন্দ বিনোদ বিহারী আমার হাতে খাবে না। আমি যতই চেষ্টা করি, আমি নয়নের জলে কত নিবেদন করলাম, তুমি খাও প্রভু। তোর বিনোদ বিহারী বলে উঠল, আমার বাবার হাতে ছাড়া আমি কারোর হাতে খাবো না। ওরে বাঞ্ছারাম, তুই ধন্য হয়ে গেলি। তোর চরণে কোটি কোটি দণ্ডবত। তোর মন্ত্রের কোনো প্রয়োজন নেই, তুই ঢুকে গিয়ে খাইয়ে দে। বাঞ্ছারাম ভিতরে প্রবেশ করে বলে উঠল, তুমি আমার হাতেই খাবে। ভগবান ধীরে ধীরে বালক হয়ে গেল। তোমা হামাগুড়ি দিয়ে বাঞ্ছারামের কোলে উরুতে বসল। উরুদেশে বসে বলে উঠল, বাবা, তুমি কারোদীয় নদী থেকে আনার সময় বলেছিলে না, আমি তোমার কোলে বসে বাবা বলে ডাকবো, তবে তুমি আমাকে খাওয়াবে। তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। আমাকে খাইয়ে দাও। বাঞ্ছারাম ভগবানকে খাইয়ে দিল। ভগবান বলে উঠল, আর আমি খাবো না। হ্যাঁ গো মা, ভগবান হলো ভাবগ্রাহী, ভক্তের ভাব সেবা করে। তোমার বাড়ির নকুল দানাটা তুমি গিয়ে মন্দিরে কেঁদে কেঁদে বলো না, আমি এই জোগাড় করেছি, প্রভু তুমি সেবা করো। নয়নের জলে ভাসিয়ে দাও, দেখবে তোমার ওই বাড়ির বিগ্রহটাও কথা বললে বলে উঠতে পারে। ভগবান বাঞ্ছারামের হাতে সেবা করল। বাঞ্ছারাম মুখ মুছিয়ে দিল, আবার যেমন কার পাথরের বিগ্রহ হয়ে গেল। জগতে ছড়িয়ে গেল বাঞ্ছারামের এই মহিমা। ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। ওমা প্রেমানন্দে সবাই মিলে এবারে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি। প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু